পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে তিনি আগমন করেছেন, আমাদের আলহামদুলিল্লাহ এজন্য শুকরিয়া আদায় করছি। কিন্তু নবীর আগমনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে শুধু খুশি হয়েই তো কোনো লাভ হয় না। যদি তাই হতো, ওই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং আঙ্গুলের ইশারায় সাথে সাথে তারা ওই খবরদাতা দাসীকে মুক্ত করেছিলেন, তিনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারেন নাই, মানে ঠিক কিনা? তাহলে শুধু নবী পাকের জন্মদিন উপলক্ষে শুধু জশ্নে জুলুস কিংবা শুধু দোয়ার অনুষ্ঠান, তাবারক বিতরণ কিংবা খুশি হলেই কিন্তু চলবে না, এটা মুসলমানের কাজ নয়। খুশি তো অবশ্যই হব, নবী পাকের মিলাদের সাথে সাথে গোটা জীবনী তথা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের আদর্শকে, আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি তবেই ওই খুশি না কাজে দেবে। অন্যথায় ওই ব্যক্তি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আঙ্গুলের ইশারায় দাসীকেও মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তৌফিক হয় নাই, ঠিক কিনা? এজন্য ঈমানের সাথে সাথে নবী পাকের আগমনের মাসে তার আগমন উপলক্ষে খুশি হওয়ার সাথে সাথে মিলাদুন নবীর সাথে সাথে সিরাতুন নবীকেও যদি আমরা অ্যাড করতে না পারি, শুধু মিলাদুন নবী দিয়ে কোনো ফায়দা আমাদের হবে না, ঠিক কিনা? তো আমরা বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবন যেই আদর্শ এবং যেই নিয়ম আদর্শের মধ্যে নিয়ম কানুনের মধ্যে রেখে গেছে, আমরা সেই আদর্শ এবং নিয়ম কানুনের উপর উঠতে চাই তো ইনশাআল্লাহ, ঠিক না? তো যাই হোক, সময় যেহেতু সংক্ষেপ, আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেটা একজন মুমিন হিসাবে আপনার আমার সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর সরল অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু ইবাদত করার জন্যই, তাহলে ইবাদত মানে আমরা সাধারণত যেটা বুঝি শুধু হয়তো নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি ইত্যাদি নেকের কাজগুলো, এগুলোকেই সাধারণত সচরাচর আমরা ইবাদত মনে করি, ঠিকই না? কিন্তু বন্ধুগণ, আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে ইস্তেনজা করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে লেনদেন করবেন, আপনার গোটা জীবনের যত কাজ কারবার, এই সব কাজ কারবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী করতে পারি, তাহলে আমার সব কাজই ইবাদত। শুধু নামাজ পড়া কিংবা রোজা রাখা অথবা হজ করা, হজ্জে বাইতুল্লাহ করা, এটাই শুধু ইবাদত নয়। আপনি একজন ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলবেন, ব্যবসা আপনি কেমনে করবেন, লেনদেন কেমনে করবেন, সবকিছু ইবাদত। বন্ধুগণ, একটু আমরা কয়েকটা বিষয় উদাহরণের মাধ্যমে একটু দেখে আসি আসলে কিভাবে আমাদের সকল কাজ ইবাদত হয়। ধরেন, আমরা এখন এর পরবর্তী কাজ হিসেবে হয়তো আজকে আমরা এই মাহফিলে বসেছি, এই যে মাহফিলে বসেছি, এই সময়টুকুতে যদি আমরা মাহফিলে নিয়তকে সহিশুদ্ধ করে এখান থেকে তালিমের জন্য কিছু শিখে নিজের জীবনে আমলের জিন্দেগি পরিবর্তন করার জন্য নিয়ত করে যদি সহিভাবে নিয়ত করে বসতে পারি, তাহলে আমাদের এখানে বসাটা ইবাদত হিসেবে গণ্য হবে। বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটাকে জান্নাতের বাগান, ওই ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না। সেই হিসাবে আমরা এখন সবাই জান্নাতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস হয় না আপনাদের? এটা যেহেতু জান্নাতের বাগান, আর জান্নাতে তো বসে জান্নাতি মানুষ, ঠিক না? এই মুহূর্তে আপনি তাঁতি কিংবা কৃষক, শ্রমিক, মজুর কিংবা যাই হন না কেন, এই মুহূর্তে আপনি জান্নাতের বাগানে বসেছেন, আপনি একজন জান্নাতি মানুষ, আমরা এখন জান্নাতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য খুশি না আপনারা? এই জন্য জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। না হলো না মনে হয়, সবাই খুশি হইতে পারি নাই। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধরেন এরপরে আমরা খাদ্য গ্রহণ করব, খাবার খাবো। এই খাবার খাওয়াটাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, আমার খাদ্যটা যদি রাসূলের নির্দেশনা অনুযায়ী হালাল খাবার হয় এবং সেটি আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হালাল খাবার হয়, তা সেটিও আমার জন্য ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। কারণ খাবারটা তো আমি আমার নিজের জন্য গ্রহণ করি না, এবার আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না। তাহলে সেই হিসাবে আমি যে খাদ্য গ্রহণ করতেছি, এটা আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আমি খাদ্য গ্রহণ করতেছি, অতএব আমার এই খানা খাওয়াটা ইবাদত ব্যতীত অন্য কিছু হতেই পারে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এইভাবে
ধরেন আপনি এখন নামাজ পড়বেন, নামাজের আগে পবিত্রতার জন্য ওযু করতে হয়। এইখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা আমাদের সকল কাজে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি তখন আমার সব কাজগুলো ইবাদত হবে। কিন্তু তরিকা যদি ভিন্ন হয়, ওই দেখতে ইবাদত কিন্তু সেই কাজটা আমার জন্য গুনার কাজ হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। ধরুন আপনি এখন নামাজে যাবেন, নামাজের আগে ওযু করতেছেন, ওযুর সময় যে নিয়মাবলী আছে, ওযুর শুরুতে দোয়া পড়া, মাঝখানে শেষে এবং ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া, এই তরিকা অনুযায়ী করতেছেন, ঠিক আছে, তখন ইবাদত, এটা সেই নিয়তে খেয়ালের সাথে ইবাদত। কিন্তু আপনি ওযু করতে গিয়ে ওই টিউবওয়েলের টেপকে ওযুখানার টেপ ছেড়ে দিয়েছেন, এদিকে গল্প করতেছেন, দাড়ি খেলাল করতেছেন, কিন্তু মাথা নাড়তেছেন, আর পানি পড়তেই আছে ওয়াহেদু, এটা কিন্তু অপচয়, এটা শয়তানের কাজ, এটা কিন্তু ইবাদত হবে না, বলেন ঠিক কিনা? তো আপনার এই তরিকা ভিন্ন হওয়ার কারণে করলেন ইবাদত, করলেন ওযু, হয়ে গেল গুনার কাজ, ঠিক কিনা? এই জন্য সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা করতে পারি তখন কোনো কাজেই কিন্তু আপনার আমার ইবাদতের বাইরে থাকে না। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল ইবাদতের জন্য। তার অর্থ এই নয় সারাদিন আপনি মসজিদে থাকবেন, সারাদিন নামাজ সালাত আদায় করবেন, সারাদিন রোজা রাখবেন, এটা নয়। আপনি চলমান দুনিয়া কৃষিকাজ করবেন, চাষাবাদ করবেন, আপনার স্বামী স্ত্রীতে সম্পর্ক থাকবে, সন্তানের সাথে সম্পর্ক থাকবে, আপনার ব্যবসা থাকবে, আপনার ঘুম থাকবে, রেস্ট থাকবে, সব থাকবে, কিন্তু সবগুলো ইবাদত হবে তখন যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, সিরাতুন নবী অনুযায়ী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আপনি আমি করতে পারি তখন আমার সব কাজগুলো হবে ইবাদত, বলেন ঠিক কি না? বন্ধুগণ, শুধু তাই নয়, এরপরে যখন আমরা ঘুমাইতে যাই, আপনি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী, ওই তরিকা অনুযায়ী পশ্চিম দিকে তার কিবলা দিকে মুখ করে ডান কাত হয়ে, হাত কাতের নিচে ডান গালের নিচে দিয়ে দোয়া পড়ে যদি ঘুমান, সেটাও কিন্তু ইবাদত। ঘুমাইলেন, আপনি কি করলেন? ঘুমাইলেন, হয়ে গেল ইবাদত, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অতএব আপনি ঘুমাইলেন, সেটাও হয়ে গেল ইবাদত। কিন্তু যদি সেই তরিকা অনুযায়ী না হয় তখন আপনার ইবাদত হবে না। এই জন্য অনেকাংশেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশনা অনুযায়ী যে অনেক সময় দেখা যায় মূর্খ আবেদের চেয়ে একজন আলেমের ঘুমই উত্তম, বলি সুবহানাল্লাহ। কারণ সে তো সুন্নাহ অনুযায়ী ঘুমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, তার দেখানো আদর্শ অনুযায়ী তিনি ঘুমাবেন, তখন তার ঘুমটাও হয়ে যাবে ইবাদত। আর অনেক আবেদ এরকম যারা ইলম কম থাকার কারণে, ইলম না জানার কারণে অনেক ইবাদত করতে গিয়ে ত্রুটি করে, সেই ইবাদতটাও সে নষ্ট করে ফেলবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত বলেছেন যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এই জন্য সব কাজ হয় ইবাদত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা আমি শুরুতে পড়েছি, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি, যখন কোন ব্যক্তি তার পরিবারের সদস্যদের জন্য, সন্তানাদির জন্য, স্ত্রী পুত্র তথা অন্যান্য সকল সদস্যদের জন্য খরচ করবে, ব্যয়ভার নির্বাহের জন্য যেই খরচটা করবে, ইয়াহতাসিবুহা, সেখানে সওয়াবের আশা করবে, বৈধ উপার্জন থেকে, বৈধ পন্থায় সওয়াবের আশায় তার পরিবার পরিচালনার জন্য যদি যেই ব্যয়ভারটা বহন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু সাদাকা, এটাও সাদাকা, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ব্যক্তি, একজন স্বামী যদি তার স্ত্রীর মুখে যেই খাবার তুলে দেয়, অন্য হাদিসে এসেছে স্ত্রীর মুখে যেই খাবার তুলে দেয় সেটাও সাদাকা, বলি সুবহানাল্লাহ বিহামদি। তাহলে খাইলেন আপনি নিজের শরীরের প্রয়োজনে, সুন্নাহ অনুযায়ী, নিজ রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী খাদ্য গ্রহণ করার কারণে সেটা হয়ে যাবে ইবাদত। এজন্য জোরে সরে আমরা যারা ঈমানের দাবিদার অন্তত খুশি হওয়া দরকার, তো ঠিক না? এজন্য আবারও জোরে সরে বলি আলহামদুলিল্লাহ।